আল্লাহ পাক কবর থেকে তুলে আনার জন্য জিব্রাইল, ইসরাফিল, মিকাইল এই তিনজন ফেরেশতা পাঠিয়ে দিবেন এবং সেইখানে সর্বপ্রথম নবীজি চোখ খোলার সাথে সাথে ডাকতে বলেন, জিব্রাইল বলো আমার উম্মতের খবর কি? ওই সময় বললেন, আল্লাহ বলবেন, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য সুসংবাদের ব্যবস্থা করে রেখেছে। আমার ভাইরা, যে নবী সারাটা জীবন উম্মতের চিন্তায় বিভোর, অথচ সেই উম্মত আজকে নবীর আদর্শ নাই। আমার ভাইরা, আল্লাহ নবীর আদর্শটা আমার চলার মধ্যেও নাই, বলার মধ্যেও নাই, খাওয়ার মধ্যে নাই, ব্যবসার মধ্যে নাই, কোন জায়গায় সুন্নত নাই। কথা ঠিক বলছি না বেঠিক বলছি আমার ভাইরা? আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের বলবো, 7 শ্রেণীর মানুষ সেদিন আরশের ছায়া পাবে। 1 নম্বর হলো ইমামুল আদিল, অর্থাৎ ন্যায় বিচারক বাদশা। জালিম বাদশা কখনো আরশের ছায়ায় আশ্রয় পাবে না। যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, নিরপরাধ মানুষ হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, কি বলবে? ইয়া আইনা দুনিয়া, ইয়া দুনিয়া আইনা আনহারুকে, কোথায় সেই দুনিয়ার নদী নালা? আইনা আসজারুকে, কোথায় সেই বৃক্ষ তরুলতা? আইনা সুরাকা ইয়ে, কোথায় সেই স্বৈরাচাররা যারা অহংকার করত, দাম্ভিকতা করত, নির্যাতন করত? কই আজকে তারা? সেদিন আল্লাহর ধমকের কাছে থর থর করে কাঁপতে থাকবে। আমার ভাইরা, কত ভয়ঙ্কর দিন হবে। এই জন্য জীবনে কখনো অহংকার করবো না, জুলুম করবো না, দাম্ভিকতা দেখাবো না। কারণ প্রত্যেকটা ইমানদারের বৈশিষ্ট্য হলো বিনয়ী হওয়া। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। একটা ইমান যার দিনের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কখনো এরকম আচরণ করতে পারে না। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আবেদ যুবক যার যৌবনে আল্লাহর ইবাদত কাটিয়েছে। নবীজি বলেছেন, যৌবনকালে যদি 2 রাকাত নামাজ আদায় করো, বুড়া বয়সে 80 রাকাত পড়লে যে সওয়াব হবে, আর যৌবনকালীন অবস্থায় 2 রাকাতের নামাজের মধ্যে আল্লাহ 80 রাকাতের সওয়াব দিয়ে দিবে। কেন? তার মানে বুড়া বয়স হওয়ার পরে ব্রেন আর আগের মতো নাই। কয় রাকাত পড়লাম তাও মনে থাকে না, কি পড়লাম তাও মনে থাকে না, ঠিক কিনা? কিন্তু আপনারা তো সেই যৌবনকাল পেরিয়ে এসেছেন। 3 নম্বর হলো আল্লাহ রাসূল রাজুলুন কলবা মুআল্লাকু ফিল মসজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নম্বর সেই নামাজি যার মন সদা মসজিদের মধ্যে আবদ্ধ থাকে। ফজরের নামাজ পড়ে গেছে, এরপরে জোহরের নামাজ জামাতে পড়ার জন্য তার দিলের মধ্যে ভয় থাকে, আনচান আনচান করে, আমি কখন জামাতে নামাজ পড়ব। এমনকি মসজিদে হতে ফিরে আসার পর পুনরায় মসজিদে যাওয়ার জন্য যার দিলে আগ্রহ থাকে, এমন ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়ায় আশ্রয় পাবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে কও। আমার ভাইরা, 4 নম্বর হলো সেই ব্যক্তি। কোন ব্যক্তি? 4 নম্বর হলো আল্লাহ রাসূল বলেছেন, তাহাব্বা ফিল্লাহ ইস্তিমা বিল্লাহ তাকাররাবা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান। যে ব্যক্তি জমা হয় আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য, ওই ব্যক্তি যাদের ভালোবাসা বিচ্ছেদ ছিল নিছক আল্লাহর হস্তে, যাদের মিলন আর বিচ্ছেদ আল্লাহকে ভয় করেই হয়। 5 নম্বর, যে লোক নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং নিজের চোখের পানি ফেলে দেয়। আমার ভাইরা, তাহাজ্জুদের নামাজের সময় কোনো মানুষ যদি কাঁদে, আল্লাহ পাক বলেন মুমিনের 4টা গুণ আছে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিন। আল্লাহু আকবার বলেন। যারা ধৈর্যশীল হয়, যারা সত্যবাদী হয়, যারা আনুগত্যশীল হয়, যারা শেষ রাতের কান্নাওয়ালা চোখওয়ালা হয়, এই লোকগুলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, 5 নম্বর তার এই কথাই বলা হলো, যে ব্যক্তি নির্জনে কাঁদলে আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে। 6 নম্বর, যে ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন কোনো সুন্দরী মহিলার
কে কুপ্রস্তাব দেওয়ার পরে সে রাজি হইল, জিনা করার জন্য যখন প্রস্তুতি নেয়, আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই সময় যদি আল্লাহর ভয়ে জেনা থেকে ফিরে আসতে পারে, তাহলে ওই ব্যক্তি আরশের ছায়ায় আশ্রয় পাবে আর সে জান্নাতে যাবে। আর 7 নম্বর হলো ওই ব্যক্তি যারা ডান হাতে দান করে বাম হাতও টের পায় না, আল্লাহর রাস্তায় যারা খরচ করে, আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে আরশের ছায়ায় স্থান দিয়া পরকালে জান্নাতের ফয়সালা করে দিবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আগে আমরা ক্যাসেট শুনতাম, ফিতে আছে, ফিতার মধ্যে ঘন্টার পর ঘন্টা ওয়াজ হইতো, গান বাজনা রেকর্ড করা আছে না নাই, কিন্তু ওই ফিতাটা খুবই পাতলা এবং ওর মধ্যে কিছু দেখাও যায় না। তারপরে এত অসংখ্য কথা থাকে, আমলনামা কিতাবটা এরকমই হবে। আল্লাহ পাক সেদিন দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার নিজের আপন কর্মের তোমরা আজকে হিসাব দাও, রেকর্ড পড়ো, তুমি হিসাব দেওয়ার জন্যই যথেষ্ট। আমার ভাইরা, অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহু আকবার। দুইজন লেখক ডানে এবং বামে আছে, জীবনে কি করতেছি সবগুলো লিখতেছে। ডান সাইডে যিনি লিখতেছে এটা ভালো লিখতেছে, আর বাম সাইডে যেটা আমার বদ আমলগুলো লিখতেছে। এই জন্য আমার ভাইরা, এগুলো যদি আল্লাহ পাকের সামনে আমাদেরকে নিয়ে যদি উপস্থাপন করা হয়, আমাদেরকে যদি আল্লাহ পাক সামনে দিয়ে বলেন, বান্দা তোমার আমল নামা আজকে তুমি পড়ো, বান্দা দেখবে সর্বনাশ লেখা আছে, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মিথ্যার আশ্রয় নিয়েছি, গীবত করেছি, পরস্ত্রী কাতরতা করেছি, প্রতিবেশীর হক নষ্ট করেছি, ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছি, মুরব্বীদের সম্মান করি নাই, ছোটকে স্নেহ করি নাই, আমি মারামারি করেছি, খুনাখুনি করেছি, আমি অবৈধ ইনকাম করেছি। এগুলো সব লেখা দেখার পরে বলবে, আল্লাহ এগুলো তো তোমার ফেরেশতা মনে হয় ভুল লিখেছে, এগুলো আমি করি নাই। দুনিয়ার জীবনে যেমন মানুষ মিথ্যা কথা বলে পার পেতে চেয়েছে, কিন্তু সেখানে পারবে না। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সেই দিন সমস্ত মানুষের মুখটা বন্ধ করে দেওয়া হবে, স্টপ হয়ে যাবে। তার কথা বলবে হাত পা, কথা বলবে তার হাত, কথা বলবে পা, অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলবে, সব আপনার গোপন কথা বলে দিবে। ওই দিন লোকটা বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিপক্ষে সাক্ষী দিলে বলো। অঙ্গ প্রত্যঙ্গ বলবে, কালু আতাকানাল্লাহুল্লাযী আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সেদিন বলবে, আল্লাহ আজকে আমাদের বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। দুনিয়াতে অন্যায় করেছ, কথা বলতে পারি নাই, বাধা দিতে পারি নাই, আজকে আল্লাহ আমাদের বাক শক্তি দিয়েছেন। এই জন্য সব তোমার গোপন তথ্য উপাত্ত যা আছে সব ওপেন করে দেব। সেই দিন কিচ্ছু গোপন থাকবে না। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন কোনো কিছুই গোপনীয়তা গোপন থাকবে না, সব ওপেন করে দিবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলতে চাই, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখেন, দিনদারের সাথে সম্পর্ক রাখেন, আহলুল্লাহর সাথে সম্পর্ক রাখেন।
তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। একটা ওলামায়ে কেরাম যখন আসে তার কাছে আপনি বসেন, কিছু সময় দেন, আলেমদেরকে আপনি এক বদনা পানি আগায় দেন, কিংবা আপনি একটু তার রিকোয়ারমেন্ট যেটা আছে প্রয়োজন পূরণ করেন, তার কাছে আপনি হাদিয়া দেন। সে যদি খুশি হয়, একজন দিনদার মানুষ যদি আপনার আচরণে ব্যবহারে যদি খুশি হয়, কসম আল্লাহর, হতে পারে এই ওসিলা আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দেবে। কিন্তু আজকে তো আলেমদেরকে দেখতেই পারে না। কিছু মানুষ আছে এরকম, আলেমদেরকে শত্রু মনে করে, ঠিক না? মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এমন একটা দিন আসবে, খুব ভালো করে বুঝবেন, যেই দিন আমার মুসলমান ভাইরা আমার বাবাজিরা, যেই দিন জান্নাতীরা ইমানদাররা জান্নাতে প্রবেশ করবে, প্রত্যেকটা হাদিস শুনবেন। আশ্চর্য কথা, এটা কথা বলে নেই পরে এখানে দেখা যত, আমি তো তোলার জন্য আছি। প্রিয় ভাইরা আমার, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সেই দিন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন তারা দেখবে জান্নাতীরা, ওই যে আমাদের ভাই যায় জাহান্নামে, একসাথেই তো ওঠা বসা করতাম, আমার ভাইরা আমার বাবাজিরা। এরপরে জান্নাতীরা বলবে, কি বলবে দেখেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, সেই দিন বলবে, রব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা। ওরা বলবে, আল্লাহ, ওরা তো আমাদের ভাই, ওরা আমার গ্রামের মানুষ, ইউসাল্লুনা মা'ানা, ওরাও তো আমার সাথে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা তখন সুপারিশ করবে ওদের জন্য। তাহলে এমন মানুষের সাথে কি সম্পর্ক রাখার দরকার আছে? শুধু তাই না, ওয়ায়াসুমুনা মা'ানা, আমাদের সাথে তারা রোজাও রেখেছিল, আজকে তারা জাহান্নামে যাচ্ছে। ওয়ায়াহুজ্জুনা মা'ানা, আমাদের সাথে হজ করেছে তারা, সুতরাং ওরা জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহ, এখন কি করা যায়? আমার আল্লাহ পাক সেদিন বলবে, তাহলে আযহাবু উখরিজু মিন আরাফতুম মিনহুম, যাও তাদের কাছে, যারা তোমার পরিচিত তাদেরকে বলো, তাদেরকে ধরে নিয়ে আসো। সুতরাং ফা ইয়ারিফুনাহুম, যাদেরকে তোমরা চিনো জানো, তাদেরকে নিয়ে আসো। বিসুরিহিম লা তাকুলুন নার সুরাহুম ফামিনহু, এবং তোমরা আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ ওদেরকে জাহান্নামের আগুনে যেন খায় না। সুবহানাল্লাহ পড়েন। কারণ ঈমানদারদের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, মান আখাযাতুহুন নার ইলা আনসাবি সাকাহ ওয়া মিনহুম মান আখাযা ইলা রাকাবাতিহি, কোন মানুষের গিরা পর্যন্ত আগুন যখন চেপে ধরবে, কারোর যখন টাকনু পর্যন্ত ধরবে, তখন তারা চিৎকার মারতে থাকবে, মান কানা ফি কলবিহি ওয়া ইনদিনার মিনাল ঈমান, যাদের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান আছে, অথবা আধা দিনার পরিমাণ, 1 দিরহাম আধা দিরহাম পরিমাণ ঈমান আছে, তোমরা আমি আল্লাহর দরবারে সুপারিশ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। হাদিসটা এই জন্য বললাম যে, যদি সত্যিকার অর্থে দিনদার ওলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে আপনার পরিচিত হওয়ার কারণে আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে। তাহলে আলেম যেখানে আসে সেখানে কি বসার দরকার আছে? হাদিস শরীফে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং আকাশের ফেরেশতা, জমিনে যা যা আছেন, এমনকি হাত্তা নামলাতু ফি হুজুরিহা, এমনকি গর্তের পিপিলিকা, ওয়া হাত্তাল হুতু লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত, সমুদ্রের নদী নালার মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। যত আলেমকে সম্মান করবেন, আল্লাহ তত আপনার মর্যাদা বাড়া দিবে। যত কোরআনকে সম্মান করবেন, আল্লাহ পাক আপনার সম্মানের আসনে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ পড়েন। যত ত্যাগ স্বীকার করবেন দ্বীনের জন্য, তত আল্লাহ পাক আপনাকে দ্বীনের জন্য উপরে তুলবেন, সম্মানিত করবেন।
প্রিয় ভাইরা আমার, এই জন্য যে মসজিদ শুধু করলেই হবে না। আমার একটাই আফসোস কি জানেন, আপনারা নিজের মানুষ তাই বলি, মানুষ আজকে মাহফিলের আয়োজন করে, মানুষ মসজিদ বানায়, সবকিছু করে। আমি দেখি আমার এলাকায় মসজিদ হয়, টিনের ঘর ছিল, এখন বিল্ডিং হয়েছে, একতলা ছিল দোতলা হয়েছে। এরপরে যেই সময় ছিল মাটির নিচে ফ্লোর ছিল মাটি, এখন তো টাইলস হয়েছে, আকর্ষণীয় হচ্ছে। আপনাদের এখানে দোতলা হয়েছে, তিনতলাও হবে ভবিষ্যতে। তাহলে মসজিদের খুব উন্নতি হচ্ছে, যেমন আজকে উন্নতি কল্পে মাহফিল, আবার মাদ্রাসার উন্নতি কল্পে মাহফিল। মাদ্রাসাগুলো টিনে ঘর থেকে বিল্ডিং হচ্ছে, একতলা থেকে দোতলা হচ্ছে। ঈদগাহ মাঠের মাহফিল দেখা যায় ঈদগাহ ঘাটের চতুর্দিকে বাউন্ডারি করে রকমারি বাতি দেয়, চোখ দাদানো এসএস পাইপের ঘের, এবং কত সৌন্দর্য বৃদ্ধি করে। এটাও হচ্ছে, সবকিছুরই উন্নতি হচ্ছে। নামাজের জায়গাও উন্নতি হচ্ছে, মাঠ উন্নতি হচ্ছে, কবরস্থান উন্নতি হচ্ছে। কিন্তু এই মসজিদে যারা নামাজ পড়ে, মাঠে যারা নামাজ পড়ে, কবরস্থানে যারা শুইবে, তাদের দিনের উন্নতির দরকার আছে না নাই? আজকে সেই দিলের উন্নতি হচ্ছে না। এটাই আমার সবচেয়ে দুঃখ লাগে। দিলটা পরিবর্তন হচ্ছে না, পরিশুদ্ধ হচ্ছে না। কারণ যেই জিনিস দ্বারা দিল পরিশুদ্ধ হবে সেই জিনিস আমরা সেখানে নাই। যেমন নামাজ, ঠিক না? as-salat, নামাজ কিন্তু হাদিস কোরআনের কোনো কথা না। আসল কথা হলো as-salat। সালাত মানে নামাজ। নামাজ ইসলামের 5টি বুনিয়াদের ফরজের মধ্যে 2 নম্বরই আছে নামাজ। সুবহানাল্লাহ পড়ে। প্রত্যেক ইমানদার নারীর উপরে নামাজ কায়েম করা অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। নামাজ ব্যতীত কোনো মুসলমানের ইমানদারিত্বই থাকতে পারে না, ঠিক কিনা জানেন? মুসলমান বলে দাবি করার অধিকারই নেই যদি নামাজ না পড়ে। নামাজ শব্দটি হলো ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আর সালাত হলো নামাজ, যার অর্থ হলো প্রার্থনা করা, সান্নিধ্য অর্জন করা। কার সান্নিধ্য? আল্লাহ পাকের নামাজের মাধ্যমে। আপনারা শুনে খুশি হবেন, আমি হাদিসে পড়েছি, যখন বান্দা সেজদা দেয়, লক্ষ্মীপুর মসজিদের সেজদা দিলেন, কিন্তু আপনার এই সেজদাটা আল্লাহর কুদরতি কদমের উপরে পড়ে, এবং যখন সেজদায় পড়ে যান, জান্নাতের যে সোনার দরওয়াজা আছে, এই দরওয়াজার যে জান্নাতের শিকল আছে, শিকলগুলো নড়াচড়া করতে থাকে বান্দা যখন সেজদা দেয়। আর সেজদা দিলেই আল্লাহর সবচাইতে নৈকট্য, নিকটবর্তী হয়। আল্লাহ বান্দার সাহারা রগের কাছে এসে বলে, বান্দা আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজের সিস্টেম আছে। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করেন, একটু দুটো কথা বলে নেই আপনাদের সামনে, তাহলে নামাজের যতগুলো নিয়ম আছে আমার মুসলমান ভাইরা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়। কিসের জ্ঞান? ধরে বলেন। সময়ের জ্ঞান শিক্ষা দেয়। নামাজ মানুষকে পাঞ্চুয়ালিটি শিক্ষা দেয়, নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, ঠিক কিনা? ধরে বলেন। এই যে আপনারা একটা সামিয়ানা টানাইছেন, কতগুলো খুঁটি ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ পাক যে আমাদের মাথার উপরে আসমান দিয়েছেন, কোনো খুঁটি আছে নাকি? বেগাইরিন আমাদিন তারাউনাহা, একটা খুঁটিও নাই যেটা তোমরা চোখে দেখো। আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে আমার ভাইরা, আমার বাবাজিরা। সূর্য প্রতিদিন 70,000 বার আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আকুতি কাকুতি করে। এ মুসলমান ভাইরা আমার, জাহান্নামের প্রচন্ড যে দাবদাহ হবে, এর জন্য চিৎকার মারে। আর সূর্য অস্তমিত হওয়ার সময়, আর সূর্য যখন উদিত হয়, আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ এই যে তোমার হুকুম, ওটা নামার মধ্যে দিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ পড়ে। কারণ যারা নামাজ আদায় করে, নবী বলেছেন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যারা নামাজ প্রতিষ্ঠা করলো তারা দ্বীনের খুঁটিকে মজবুত করে নিল। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যারা নামাজ ছেড়ে দিল তারা দ্বীনের খুঁটিকে ধ্বংস করে ফেললো। নামাজ পড়লো না, তার ইসলামের ফাউন্ডেশন নাই, ঠিক কিনা? নবীজি বলছেন, ইয়াকুলু বাইনাল আবদ
ওয়াল কুফরু তারকুস সালাত। নবীজি বলেছেন একজন কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্য করে দেয় নামাজ। যে নামাজ পড়ে সে ঈমানদার। ধরে বলেন কি? ঈমানদার। যে নামাজ পড়ে না, এই হাদিসের ভাষায় মুসলমান বলে দাবি করার কোনো অধিকার তার নাই। আজকে একটু করা কথা হইতেছে, এটা আমার কথা না। আমার কথা বলতে গুনিস এতক্ষণ খাইলাম নি না, আগের লক্ষ্মীপুর আর নাই, ভালো হয়েছে ভাই। মুসলমান ভাইরা আমার, নবীজি বলছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, কে বলতেছেন? রাসূল। সে কাফের হয়ে গেল। ইচ্ছা করে নামাজ পড়েই না, ইচ্ছা কি অনিচ্ছা কি? মুসলমান ভাইরা আমার, আরেকটা হাদিস আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। জোরে বলেন কিসের? নামাজের। এই জন্য ভাইরা আমার, নামাজটা সঠিক সময় আদায় করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইরা, ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা তোমরা জানো ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কোন জিনিস? নবীজির সাহাবীরা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেক মানুষ আছে জোহরের নামাজের টাইম হয়ে গেছে, না খবর নাই, নামাজ যা পড়ে কোন সময় আসরের নামাজের আগ দিয়ে ঢিলামি করে, গড়িমেশি করে, আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নবী বললেন তারপরে কুলতু সুম্মা আইয়িল, তারপরে কোনটা উত্তম? নবীজি বললেন শোনো তাহলে, ক্বালা বিররুল ওয়ালিদাইন। 2 নম্বর হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। বিররুল, এই যে গত রাত্রে আপনারা ইবাদত করছেন না? হ্যাঁ, ইবাদত করছেন ইনশাআল্লাহ, মানে করবেন সামনে নাকি? তাহলে কল একবার করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা কথার মধ্যে পেঁচ আছে। প্রিয় ভাইরা আমার, কয় রাকাত পড়ছেন? 20 রাকাত। ইমাম সাহেব বলছে 20 রাকাত করে পড়ে বসেন, এটা বলছে নাকি? না, আপনার ইচ্ছা মতো 20 রাকাত পড়ছেন, তাই না? আপনার একটা হাদিস শুনাই। সুন্নত কিন্তু একটা সুন্নতে মুআক্কাদা, যেটা আদায় না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেমন আপনি জুমার নামাজে 4 রাকাত আছে না নাই? সুন্নতে মুআক্কাদা। জুমার পরে 4 রাকাত বাদাল জুমা আছে না নাই? এগুলো সুন্নতে মুআক্কাদা। আবার গায়ের মুআক্কাদা আছে আসরের নামাজের আগে 4 রাকাত, যেটা আপনি পড়লে বহুত সওয়াব, না পড়লে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না। কিন্তু লাভ তো আছে, ঠিক কিনা? আর একটা হলো সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা যেমন এই সবে বরাতের যে আপনারা নামাজ আদায় করলেন, এটা সুন্নতে জায়েদা। 1 রাকাতও যদি না পড়তেন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতো না। কিন্তু যদি আপনি এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করেন, সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই রাত হলো এই সবে বরাত কোনো হাদিস কোরআনের কথা না, হচ্ছে ইজা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান। যখন লাইলাতুম মিন নিসফি শাবান হলো শাবানের মধ্যরাত, 14 দিবাগত রাত, গতকাল যে গেল। কুমুহা, তোমরা দাঁড়াও, ওয়াসুমু নাহারা, পরের দিন রোজা রাখো, যে হাদিসটা আছে। প্রিয় ভাইরা, কিন্তু আমরা ছোটবেলায় প্রতিযোগিতা করে নামাজ পড়তাম। এই তুই কয় রাকাত পড়ছাস? কয় 20 রাকাত। তুই কয় রাকাত? 50 রাকাত। তুই 80 রাকাতের কম না, সারা রাত ঘুমাই নাই, এরকম বলতো না? বিশ্বাস করেন আল্লাহর রাসূল জীবনে কোনোদিনও এরকম প্রতিযোগিতা করেন নাই। করবেন কখন? 4 রাকাত 6 রাকাত নামাজ পড়তেই রাসূলের সারা রাত কেটে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আর এটা ইমানদারের জন্য, যারা ফরজ নামাজ আদায় করে তাদের জন্য বোনাস ছিল এটা। যারা ফরজ আদায় করে না তাদের জন্য এই ঐচ্ছিক
যেটা আল্লাহকে জবাবদিহি করা লাগবে না, এর কোনো ভ্যালুয়েশন হবে না। রাগ করেন আর রাই করেন, এটা আমার কিছু করার নাই। প্রিয় ভাই আমার, এটা হলো যারা সরকারি চাকরি করে তাদের জন্য বোনাস আছে। আমি সরকারি চাকরি করি না, আমাকে কিন্তু বোনাস দিবে না, ঠিক কিনা? আল্লাহর হুকুম যারা ফরজ দায়িত্ব পালন করে তাদের জন্য বোনাস। ওই রাতের চাইতে আরো গুরুত্ব রাত হচ্ছে জুমার রাত, তার চেয়েও গুরুত্ব রাত হচ্ছে ঈদ আইন, দুই ঈদের রাত, তার চেয়েও গুরুত্বের রাত হচ্ছে শবে কদরের রাত। সেই সময় লোক পাওয়া যায় না, ঠিক কিনা? না, আমি কিন্তু নিরুৎসাহিত করতেছি না, আমি যেটা সঠিক সেটা বলতেছি। কারণ এই কথা আছে হাদিসে যে এই রাতে আল্লাহ পাকের গোডাউন খুলে দেয়, যত পারো নেও। তাও সমান আল্লাহ কয় না। গোডাউন আবার কিসের? ধানের গোডাউন নাকি পাটের গোডাউন? হ্যাঁ, রিজিক একদম ঠিক আছে। রিজিকের গোডাউন আছে, রহমতের গোডাউন আছে, সুস্থতার গোডাউন আছে, মাগফিরাতের গোডাউন আছে। আল্লাহর অসংখ্য গোডাউন খোলা থাকে। বান্দা তোমরা যে যত পারো এ রাতে একেবারে নিচের আসমানে সে আল্লাহ পাক ডাক দেয়, বলেন এ বান্দা কে আসো, আমার কাছে রিজিক চাও, ফারযাকাহু, আমি আল্লাহ পাক তোমাদের রিজিক দিয়ে দিব। কে আসো আমার কাছে মাপ চাও, ফাগফিরাল্লাহ, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক ডাক দেন, কিন্তু আল্লাহর গোডাউন আরশে আজিম থেকে গিয়ে আনা লাগবে না, ওখান থেকে চলে আসবে যারা ব্যবসা করে মোবাইলের মাধ্যমে, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে যারা ব্যবসা করে। মোবাইল দিয়ে ফোন দেয়, হ্যালো, আমেরিকায় বললো আমার 50,000 টন মাল লাগবে। আমেরিকাতে বললো তাহলে আপনি টাকা এই অ্যাকাউন্টে আপনি টাকা পাঠায় দিয়া রিসিপ্টটা হোয়াটসঅ্যাপে আমার নম্বরে পাঠায় দেন। তারপরে পাঠায় দিল, ওমরা ওকে, তারপরে মাল চলে আসলো। কারণ আমেরিকায় গিয়া মাল আনা লাগলো না, কারণ আপনি লক্ষ্মীপুর থেকে ব্যবসা করতেছেন, আমেরিকা থেকে মাল। কারণ এই মসজিদে, এই আল্লাহর ঘর, এই আপনার বাড়িতে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহর আরশ থেকে আল্লাহ পাক রহমত, বরকত, মাগফিরাতের সমস্ত গোডাউনের দরজা থেকে আপনার উপরে আল্লাহ দিয়ে দিবে। কারণ আল্লাহর সাথে সম্পর্ক তার লাগে না। ঢাকা থেকে কথা হয় আর আপনার মোবাইলে আসে, ঠিক না? লাইভ অনুষ্ঠান যখন দেয় এখানে আসে, তার লাগে না। আল্লাহ পাকের সাথে কথাও তার লাগে না। এটা সবচেয়ে বড় মাধ্যম হলো সিজদার মাধ্যমে। যে যত সিজদা দিবে মুসলমান ভাইরা, সে তত আল্লাহর নিকটবর্তী হবে। শুনে রাখেন, নামাজীদের কি যে কথা বলতেছিলাম, তিনটা জিনিস উত্তম। একটা হচ্ছে কি বলছিলাম বলেন তো দেখি, as-salatu li waqtiha, সময় মতো নামাজ পড়া। আর 2 নম্বর বিররুল ওয়ালিদাইন, বাপ মার খেদমত করা। আর 3 নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে, আন্দোলন করে, এটা হলো ইসলামের মধ্যে সবচাইতে উত্তম। আর একটা কথা বলে দিই, ইয়াকুলু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লুহু, সাবআতু আল ইমামু আদিল। সুবহানাল্লাহ বলেন। যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য মানুষের মাথার কাছে এসে যখন আলো দিবে, 12টা মুখ দিয়াই জমিন পুড়ে তামা হয়ে যাবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে। গুনাহগারের মগজ পড়বে নাক দিয়া, মুখ দিয়া, জিহ্বাটা বাড়ায় নাভিস্থল পর্যন্ত ঝুলবে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, যে বিশ্ব নবী এত ভালোবাসেন তার উম্মতকে, আল্লাহ রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওই দিন বারবার বলতেছিলেন, ভাই ভাই, তুমি আমার সারা জীবন ওহী দিলা, তুমি আমার কাছে, জিবরাইল আমার উম্মতের অবস্থাটা কেমন হবে আমি কেমনে জানবো? এত উম্মতের চিন্তা। ডাক দিয়ে বলেন, প্রতি বছর হজের সময় আপনার কবরে সংবাদ দেওয়া হবে। তাতে এত দীর্ঘ সময় আমার তো সম্ভব হবে না। 6 মাস পরে দেব, তাতেও সন্তুষ্ট না। 2 মাস পরে দেব, তাতেও রাজি না। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল তখন খুশি হলেন। মালাকুল মউত যখন জান কবজ করতেছিল,
আল্লাহর রাসূল তখন বললেন, ভাই মালাকুল মউত, আমার মনে হইতেছে গোটা পৃথিবী আমার উপরে, বুকের উপরে চাপিয়ে দিয়েছো। এবার আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সহজে জান কারুর কবজ করা হয় নাই, হবেও না। এই সময় নবীজি বললেন, তাহলে সমস্ত উম্মতির যত কষ্ট হয় সেই কষ্টটা তুমি আমারে দিয়ে দাও, কিন্তু আমার উম্মত বেটা বেটিকে কষ্ট তুমি দিও না। নবী কি ভালোবাসা ছিল, ভালোবাসা ছিল, ভালোবাসা। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন কিয়ামত হবে, যেদিন আল্লাহ পাক, যেদিন কিয়ামত হবে, আল্লাহ কিয়ামত ঘটাবেন। আল্লাহু আকবার বলেন। যেদিন আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন, ওই দিন কেমন মুসিবত হবে আমার মুসলমান ভাইরা। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ জিজ্ঞাসা করবেন, আজকের রাজত্বটা কার বলো? কেউ বলার নাই। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। সেই দিন আমি মহা ক্ষমতাশালী এবং কাহ্হার নাম ধারণ করবেন, এত কঠোর হবেন যা কোনোদিন হন নাই, হবেনও না। ওই দিন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে, আজ প্রত্যেকটি প্রাণীকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। দুনিয়ার জীবনে আমার নাফরমানি করেছো, আমার গোলামি করো নাই। মসজিদে আমার হুকুম পালন করেছে, জমিনে তুমি শয়তানের অনুসরণ করেছো। মসজিদে আমার নামাজ পড়েছো ঠিক, কিন্তু ব্যবসা করার সময় সুদ ঘুষের মধ্যে দিয়ে ব্যবসা করেছো। তুমি গোলামি করেছো মসজিদে আমার, কিন্তু বাইরে সমাজে রাষ্ট্রে সব জায়গায় তুমি শয়তান তাগুতের অনুসরণ করেছো। আজকে তুমি শাস্তি ভোগ করতে থাকো। প্রিয় ভাইরা, আমি আমার কথা বলতেছি না, আপনারা কেউ রাগ করেন না। আমি আমার কথা বলতেছি না। আজ হাসরের দিন আমি কারোর প্রতি এক বিন্দু জুলুম করব না। আল্লাহ বলছেন, প্রত্যেকেই তেমন প্রতিফল দেওয়া হবে দুনিয়ায় যেমন আমল করেছে সে। তাহলে আমি যা করতেছি আমার আল্লাহ জানতেছে না? বলেন বলেন বলেন, জানতেছে না? তাহলে আল্লাহর চোখকে কি ফাঁকি দেওয়ার কোন সুযোগ কারুর আছে? নাই। আলহামদুলিল্লাহ, আপনারা যারা কোরআনে মাহফিলে আসছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। হতে পারে আজকের উসিলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ রাসূল, বিশাল বড় একটা চেয়ার থাকবে, স্বর্ণের চেয়ার, হাত এবং লেখা থাকবে এটা আমার রাসূলের আসন। পাশেই আল্লাহ পাকের আসন থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাকের নবী ওই পাশে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক ডাক দেয়, বলেন, হাবিব আপনি চেয়ারে বসেন, আপনি কেন সিজদায় পড়ে কাঁদেন? নবীজি ডাক দেয়, বলেন, আল্লাহ, আমার উম্মতের বিচার কখন হবে? আমার উম্মতের বিচার যখন হবে, আমি ভালো ফয়সালা না পাওয়া পর্যন্ত আমি আমার উম্মতকে বিপদের মাথায় রেখে আমি চেয়ারে বসবো না। নবীজি কত ভালোবাসেন উম্মতকে। ওই সময় আল্লাহ ডাক দেবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো। কি চাও? তুশাফা, আমার কাছে সুপারিশ করো। ফাশফা লিমান শিতাবি, আমি তোমার সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ। ওই সময় নবী বলবেন, আল্লাহ তুমি আমার সামনে বিচার করো, আমি দেখব। ওই সময় বান্দার যখন বিচার শুরু হয়ে যাবে, নবীজি দেখবেন ওই দাঁড়ায় দাঁড়ায় যার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে যায়, আল্লাহর রাসূল দ্রুত চেয়ারের কাছ থেকে গিয়ে উম্মতের কম আমল যাদের পাল্লা হালকা, তার হাত আল্লাহর রাসূলের ডান হাতটা উম্মতের সেই নেকির পাল্লায় রাখবেন। নবীজির মর্যাদার খাতিরে পাল্লা ভারী হয়ে যাবে আর জান্নাতি হয়ে যাবে। নবীজি যেদিন আল্লাহ পাক কবর থেকে তুলে আনার জন্য জিবরাইল, ইসরাফিল, মিকাইল এই তিনজন ফেরেশতা পাঠিয়ে দিবেন, এবং সেইখানে সর্বপ্রথম নবীজি চোখ খোলার সাথে সাথে ডাক দিয়ে বলেন, জিবরাইল বলো আমার উম্মতের খবর কি?
ওই সময় বললেন আল্লাহ বলবেন আল্লাহ পাক আপনার উম্মতের জন্য সুসংবাদের ব্যবস্থা করে রেখেছে। আমার ভাইরা, যে নবী সারাটা জীবন উম্মতের চিন্তায় বিভোর, অথচ সেই উম্মত আজকে নবীর আদর্শ নাই। আমার ভাইরা, আল্লাহ নবীর আদর্শটা আমার চলার মধ্যেও নাই, বলার মধ্যেও নাই, খাওয়ার মধ্যে নাই, ব্যবসার মধ্যে নাই, কোনো জায়গায় সুন্নত নাই। কথা ঠিক বলছি না বেঠিক বলছি আমার ভাইরা? এই জন্য আমি আপনাদের বলবো, 7 শ্রেণীর মানুষ সেদিন আরশের ছায়া পাবে। 1 নম্বর হলো ইমামুল আদিল, অর্থাৎ ন্যায় বিচারক বাদশা। জালিম বাদশা কখনো আরশের ছায়ায় আশ্রয় পাবে না। যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, নিরপরাধ মানুষ হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, কি বলবে? ইয়া আইনা দুনিয়া, ইয়া দুনিয়া আইনা হারুকে, কোথায় সেই দুনিয়ার নদী নালা? আইনা আসজারুকে, কোথায় সেই বৃক্ষ তরুলতা? আইনা সুরাকা ইয়ে, কোথায় সেই স্বৈরাচাররা যারা অহংকার করত, দাম্ভিকতা করত, নির্যাতন করত? কই আজকে তারা? সেদিন আল্লাহর ধমকের কাছে থর থর করে কাঁপতে থাকবে। আমার ভাইরা, কত ভয়ঙ্কর দিন হবে। এই জন্য জীবনে কখনো অহংকার করবো না, জুলুম করবো না, দাম্ভিকতা দেখাবো না। কারণ প্রত্যেকটা ইমানদারের বৈশিষ্ট্য হলো বিনয়ী হওয়া। সুবহানাল্লাহ পড়ে। একটা ইমান যার দিনের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কখনো এরকম আচরণ করতে পারে না। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আবেদ যুবক যার যৌবনে আল্লাহর ইবাদত কাটিয়েছে। নবীজি বলেছেন, যৌবনকালে যদি 2 রাকাত নামাজ আদায় করো, বুড়া বয়সে 80 রাকাত পড়লে যে সওয়াব হবে, আর যৌবনকালীন অবস্থায় 2 রাকাতের নামাজের মধ্যে আল্লাহ 80 রাকাতের সওয়াব দিয়ে দিবে। কেন? তার মানে বুড়া বয়স হওয়ার পরে ব্রেন আর আগের মতো নাই। কয় রাকাত পড়লাম তাও মনে থাকে না, কি পড়লাম তাও মনে থাকে না, ঠিক কিনা? কিন্তু আপনারা তো সেই যৌবন কাল পেরিয়ে এসেছেন। 3 নম্বর হলো আল্লাহ রাসূল রাজুলুন কলবা মুআল্লাকু ফিল মসজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নম্বর সেই নামাজি যার মন সদা মসজিদের মধ্যে আবদ্ধ থাকে। ফজরের নামাজ পড়ে গেছে, এরপরে জোহরের নামাজ জামাতে পড়ার জন্য তার দিলের মধ্যে ভয় থাকে, আনচান করে, আমি কখন জামাতে নামাজ পড়ব। এমনকি মসজিদে হতে ফিরে আসার পর পুনরায় মসজিদে যাওয়ার জন্য যার দিলে আগ্রহ থাকে, এমন ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়ায় আশ্রয় পাবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে কও। আমার ভাইরা, 4 নম্বর হলো সেই ব্যক্তি। কোন ব্যক্তি? 4 নম্বর হলো আল্লাহ রাসূল বলেছেন, তাহাব্বা ফিল্লাহি ইস্তিমা বিল্লাহ তাকাররাবা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান। যে ব্যক্তি জমা হয় আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য, ওই ব্যক্তি যাদের ভালোবাসা বিচ্ছেদ ছিল নিছক আল্লাহর হস্তে, যাদের মিলন আর বিচ্ছেদ আল্লাহকে ভয় করেই হয়। 5 নম্বর যে লোক নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং নিজের চোখের পানি ফেলে দেয়। আমার ভাইরা, তাহাজ্জুদের নামাজের সময় কোনো মানুষ যদি কাঁদে, আল্লাহ পাক বলেন মুমিনের 4টা গুণ আছে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিন। আল্লাহু আকবার বলেন। যারা ধৈর্যশীল হয়, যারা সত্যবাদী হয়, যারা আনুগত্যশীল হয়, যারা শেষ রাতের কান্নাওয়ালা চোখওয়ালা হয়, এই লোকগুলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, 5 নম্বর তার এই কথাই বলা হলো, যে ব্যক্তি নির্জনে কাঁদে আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে। 6 নম্বর যে ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন কোন সুন্দরী মহিলার কে কুপ্রস্তাব দেওয়ার পরে সে রাজি হইল, জিনা করার জন্য যখন প্রস্তুতি নেয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই সময় যদি আল্লাহর ভয়ে জেনা থেকে ফিরে আসতে পারে, তাহলে ওই ব্যক্তি আরশের ছায়ায় আশ্রয় পাবে আর সে জান্নাতে যাবে। আর 7 নম্বর হলো ওই ব্যক্তি ফাখাফাত লা তা'লাম শিমালু মা তুনফিকু বিয়ামিনিহি,
যারা ডান হাতে দান করে বাম হাতও টের পায় না, আল্লাহর রাস্তায় যারা খরচ করে আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে আরশের ছায়ায় স্থান দিয়া পরকালে জান্নাতের ফয়সালা করে দিবে। তাহলে দানের কথা কি হাদিসে আছে? কোরআন শরীফেও আছে, অসংখ্য আয়াতের মধ্যে আছে। আমি নিজে পড়েছি, আমার কাছে নোট করা আছে। খুব লম্বা করবো না, একটু বললে আর সামান্য কিছু বলবো। প্রিয় ভাইরা আমার, তাহলে জান্নাত পাওয়ার জন্য সবচাইতে যত বড় মাধ্যম হলো সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। বলেন কি? এই নামাজ যদি আপনার নামাজের মধ্যে সূরাগুলো সহি না হয়, আপনার নামাজ হবে না। নামাজ বন্ধের 19টা কারণ আছে, তাবলীগের মধ্যে ভাইরা খুব ভালো বলতে পারবে। তার মধ্যে 1 নম্বর অশুদ্ধ পড়া। যে নামাজ অশুদ্ধ পড়ে তার নামাজ হবে না। তাহলে জীবন ভরা 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত তুমি 4টা সূরা সুন্দর বিশুদ্ধ নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্ন করে পড়তে পারলা না, তোমার জীবন ব্যর্থ হয়ে গেছে। ঠিক কিনা? দুঃখ লাগে ভাইরা। সেদিন কি দিয়ে পরিচয় নেবে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনি আমাদের কেমনে চিনবেন? অসংখ্য উম্মতের মধ্যে কেমনে আপনি চিনবেন? নবীজি বললেন, গুরু মুহাজ্জিলিন মিন আসারিল ওযু ফামান ইসতাতা মিনকুম আইয়াবতিলা গুরফাতান। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, তাহলে শোনো আয়েশা, শোনো, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি একটা পাকড়া ঘোড়া থাকে, এটা যেমন চেনা সম্ভব, অসংখ্য উম্মতের মধ্যে আমার উম্মত যারা হবে তাদের ওযুর জায়গাটা নূর চমকাইতে থাকবে। এরপরে কপালের সেজদা জায়গায় নূর চমকাবে, পায়ের জায়গায় নূর চমকাবে। সুবহানাল্লাহ বলেন। ওযুর জায়গাগুলো দেখে দেখে আমি রাসূল তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আর একটু সুবহানাল্লাহ জোরে কর। প্রিয় ভাইরা, এই জন্য নবীজি বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে নামাজের মাধ্যমে অশ্লীলতা দুষ্কর্ম হতে আল্লাহ পাক বিরত রাখবেন। মাল্লাম তানহা সালাহ আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়ে মিথ্যা ছাড়তে পারে না, তাদের নামাজ হয় নাই। যারা নামাজ পড়ে ঘুষ ছাড়তে পারে না, তাদের নামাজ হয় নাই। যারা নামাজ পড়ে গীবত করে, তাদের নামাজ হয় নাই। যারা নামাজ পড়ে অন্যায় করে, তাদের নামাজ হয় নাই। যারা নামাজ পড়ে সুদের সাথে সম্পর্ক, তাদের নামাজ হয় নাই। যারা নামাজ পড়ে প্রতিবেশীর হক আদায় করে না, তাদের নামাজ হয় নাই। যারা নামাজ পড়ে এরপরে ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, ওদের নামাজ হয় নাই। যার নামাজ অন্যায় থেকে ফিরাতে পারে না, তার নামাজ না। প্রিয় ভাইরা, দুঃখ করে কথাগুলো বলতেছি। আজকে নামাজও পড়ে, অন্যায়ও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়। ঠিক কিনা ধরে কর? প্রিয় মুসলমান ভাইরা, তুমি নামাজ পড়ো কেমন করে? আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার বলেন। তুমি এরকম ভাবে নামাজ পড়ো, আল্লাহ ইবাদত করবে এমন ভাবে যাতে করে তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহও তোমার দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জাহান্নামে যাওয়ার যে 4টা কারণ হবে, 1 নম্বর কারণের নাম হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর হলো আমি নামাজ পড়ি নাই, এজন্য জাহান্নামে আসছি। মহল্লা যদি সবাই নামাজি হয়ে যেত, মসজিদে আসতই না। ঠিক না? 2 নম্বর ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর হলো মিসকিনদেরকে খাবার দেই নাই। 3 নম্বর কুন্না নাকুদু মাআল খাইদিন। সমালোচনাকারীদের সাথে আমরাও সমালোচনা করতাম। চাষতলে বসে একজনের সমালোচনা করে আর একজন সাথে ভোট দেয়, আছে না নাই? কিন্তু ফাসেক কর্তৃক পরিবেশিত সংবাদকে যাচাই না করে যে বিশ্বাস করে, এও ফাসেক। এটা সূরা হুজরাতে আছে। তাফসীর ইবনে কাসির ভালো করে পড়ে দেখেন আপনি মিয়া। আজকে আমরা নামাজ পড়ি কিন্তু হয় না কেন? কারণ আমাদের দিল শুদ্ধ হয় না এখনো। ঠিক কিনা? নামাজ সেভাবে হেফাজত করতে পারতেছি না। আপনি যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারেন, মান হাফাযা আলাইয়া কানাত লাহু নূরাও ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। নামাজ হবে তোমার জ্যোতি, নামাজ হবে কবরের বাতি, নামাজ হবে জান্নাতে যাওয়ার দলিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন।
আল ফারকু বাইনাল ইসলাম ওয়াল কুফর তারকুস সালাত, মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য করে দেয় নামাজ। যে নামাজ পড়ে না মুসলমান বলে দাবি করার কোনো অধিকার নাই। আমার কথা নেই প্রিয় ভাই, লিকুল্লি শাইইন আলাম, প্রত্যেকটা জিনিসের একটা চিহ্ন থাকে, থাকে না? ও আলামুল ঈমানিস সালাত, ঈমানদারের চিহ্ন হলো নামাজ। আজকে কই সেগুলো, কই কোনে গেল? আজকে নামাজ নাই, ছেলে ফেলে নামাজ পড়ে না, রাত বড় ঘুম পারে, সকালে বাপ ডাক দেয় না। কেন ডাক দেয় না জানেন? না সাওয়ালেক ডাক দেওয়া যাবে না। কেন? সাওয়ালেক এখন ডাক দেন, অনেক রাইতে শুইছে, তাহলে তো ঘুমের ডিস্টার্ব হয়। তাহলে মনে করবেন আপনার চাইতে সব বনেশা বাপ আল্লাহর জগতে আর নাই। কারণ আপনার ছেলে নামাজ না পড়ে জাহান্নামে যাইতেছে, আপনি ঘুম থেকে ডাক দিতেছেন না। আপনার চাইতে সব বনেশা বাপ আল্লাহর জগতে নাই। কারণ আপনি এমন সন্তান বানাতে যান, ওই সন্তান যাতে শুদ্ধ করে পড়ে আয়াতুল কুরসি পড়তে পারে, সূরা নাস ফালাক পড়তে পারে, দোয়া দরুদ পড়ে যদি কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া করে, 100% শিওর এ দোয়া আল্লাহ কবুল করে বাপ মাকে মাফ করে দিবেন। এমন সন্তান বানাতে যান। প্রিয় ভাইরা আমার, আজকে নামাজের শিক্ষাও আমরা নিতে পারি না। নামাজের শিক্ষা আছে, আমি এই কথাগুলো বলি, আমি কালেকশনের দিকে আগাবো, একটু খেয়াল করেন। নামাজের শিক্ষাটা 4 কারণে কিন্তু নামাজ উপরে দেখে যায় না। কয় কারণে? আবার বলেন কয় কারণে? 4 কারণে। 4 কারণে নামাজ মাথার উপরে যায় না। 4 কারণে, খুব ভালো করে বুঝবেন। 4 কারণে নামাজ মাথার উপরে যাবে না, যাবে না, আসমান তো দূরের কথা। 1 নম্বর হলো খুশু খুজুর অভাব হইলে। কিসের অভাব? খুশু খুজু মানে কি বলেন দেখি? এই একজন ভালো পারছে। খুশু খুজু অর্থ হলো ঐকান্তিকতা, ধীর স্থিরতা, ধীর এবং স্থিরতা, ভয় বিহ্বলতা। এমনকি এমন ভাবে সে ব্যক্তি নামাজে দাঁড়াবে, ভয়ে যেন, আল্লাহর ভয়ে, কবরে ভয়ে যেন থরথর করে দিলটা কাঁপতে থাকে। ঐকান্তিকতা, দৃঢ়তা, স্থিরতা। এখনকার নামাজ পড়ে আল্লাহ, আমি নিজেও 2 রাকাত হয় না, আরেকজনের 4 রাকাত হয়ে যায়। এত তাড়াহুড়া করে নামাজ পড়ে। এক মুসল্লি ধরছিলাম আমি, আপনি সূরা ফাতিহার কন্ত দেখি, তখন কয় যে পয়লা কয়া দেন। কইলাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কয় কি, আপনি কেন কেদারি করেন? আগিলে ভাষা, এইটা না আলহামদুলিল্লাহ সূরা, এটা আবার ফাতিহা হয় কিভাবে? তাহলে ফাতিহা কোন সূরা এটাও বোঝে না। রুকু দিয়া কি কন, রুকু দিয়া কি কল লাগে এটাও জানে না। বললাম এই জন্য তো আমার চাইতে তোমার মুখ চালু বেশি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাদ-দাল্লিন, এই তো হইছে, এই তো তোমার পড়া। আজকে মানুষের মধ্যে ঐকান্তিকতা নাই। আমাদের সমাজে আমার ভাইরা নামাজের মধ্যে ধীর স্থিরতার বড়ই অভাব, তাড়াহুড়াই বেশি, ঠিক কিনা? মুসলমান ভাইরা, তাহলে 1 নম্বর নামাজের মধ্যে খুশু আর খুজুর অভাব হলে নামাজ মাথার উপরে উঠবে না। 2 নম্বর, ইমাম নির্বাচনে ব্যর্থ হলে নামাজ তার মাথার উপরে উঠবে না। ইমাম নির্বাচনে ব্যর্থ হলে কি করলাম এটা ভালো করে বুঝবেন। আমি কারোর শত্রু না, আমি আল্লাহে বলতেছি, আমি আপনাদের নিজস্ব সন্তান। এই মসজিদের ইমাম যদি আপনি রাখছেন, যাকে যদি মোসারু হইতো, মুখ ভাত গাড়া দেহে থাকে, মোজ দিয়া দই যদি খায় আর যদি বইরা থাকে, মানে তাজা গু খাইছে, এরকম যদি হয়, এরকম মোসারুর পিছনে নামাজ পড়বেন? নবীজি বলেছেন, যে ব্যক্তি দাড়ি মুন্ডায় তার 3টা শাস্তি হবে। কয়টা? 1 নম্বর শাস্তি হলো জাহান্নামের চূড়ান্ত আযাব হবে। 2 নম্বর, আমি নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবে। 3 নম্বর, হাউস কাউসারের পানি থেকে সে বঞ্চিত হবে, দাড়ি না রাখার কারণে। এত বড় শাস্তি। এই ইমামের যদি দাড়ি না থাকতো, তার পিছনে কি আপনি ইমাম বানায় নামাজ পড়তেন? না। ইমাম সাহেবের বউ যদি পাঙ্গাস মাছের পেটির মতো পেট বাই করে রাস্তায় চলে বেপরদায়, তার পিছনে নামাজ পড়বেন? বুঝলেন? পড়বেন? ইমাম সাহেব যদি কিস্তি তোলে, সুদের টাকা লেনদেন করে, সুদ তুইলা এই টাকাগুলো টাকা লাগায়া খায়, সুদ খায়, এই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন? ইমাম যদি চোর হয়, তার পিছনে নামাজ পড়বেন? বুঝে শুনে কইেন, কিন্তু তার পিছনে নামাজ পড়বেন না। লুঙ্গি পরা, গিরার নিচে যারা লুঙ্গি পরে, এটা কবিরা গুনাহ। এই লোকটা যদি সব সময় লুঙ্গি যদি গিরার নিচে পড়ে,
নামাজ হবে না, কবিরা গুনাহ হবে, এই মানুষটার পিছনে আপনি নামাজ পড়বেন না। শার্ট আর জিন্সের প্যান্ট পরলো এত টাইটের টাইট, যদি আমাশা হয় খুলেও সারতে পারবে না। এইরকম জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ের নামাজের ইমামতি আপনারা রাখবেন নাকি? আচ্ছা, সব কিন্তু আপনারা না করছেন। এই মসজিদের এরিয়ার মধ্যে ধরেন 2000 নাই 5000 মানুষের ইমাম, তাই মাথা থেকে পা পর্যন্ত এত কিছু দেখলেন আপনি। এই ইমাম দেখলেন যখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের ইমাম বানান, ইমাম মানে নেতা, বলেন কি? আপনি যখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের ইমাম বানান, নেতা বানান, এই লোকটা যদি আকাম কুকাম করে, লোকটা যদি চুরি করে, তাহলে ওর একটা অংশ আপনার আমলনামায় আসবে। কারণ ওই কব্বিদুহু আলা যালিম, যারা জালেমকে সহযোগিতা করে সেও জুলুমকারী। খুব ভালো করে বুঝলেন, আমি শত্রু না, আগেই বলছি, মেশকাতের হাদিস বললাম। সুতরাং আমার ভাইরা, একটা ভালো মানুষ যদি হয়, সে যদি দুর্নীতি মুক্ত হয়, সে যদি চুরি না করে, ডাকাতি না করে, যত ভালো কাজ করবে তার একটা অংশ আপনার আমলনামায় পড়বে। কারণ আপনি তাকে সাক্ষ্য দিয়েছেন, আপনি তাকে সিল মেরেছেন, আপনি তাকে সমর্থন দিয়েছেন। এই লোকটা যত কল্যাণের কাজ করে, এই কল্যাণের একটা অংশ আপনি ভাগী হবেন। আর যেই লোকটাকে দিলেন তার বউ পর্দায় থাকে কিনা, তার হালাল হারাম পার্থক্য করে কিনা, এটা যদি আপনি না দেখেন, তাহলে ইমাম নির্বাচনে ব্যর্থ হওয়ার কারণে নামাজ উপরের দিকে যাবে না। 3 নম্বর, ইমামের ভুল হলে লোকমা না দিলে নামাজ উপরের দিকে যাবে না। তার মানে ইমাম সাহেব যদি ভুল করে, পিছন থেকে আল্লাহু আকবার বলে লোকমা দিল, ঠিক কিনা ধরে এখন? এই যে লোকমা দেওয়ার পরে সে শুদ্ধ করে দিল, 5000 মানুষের ইমাম, তাকে লোকমা দিলেন। আর আপনি 2.5 লক্ষ 3 লক্ষ মানুষের ইমাম যিনি যদি গম চুরি করে খায়, রড চুরি করে খায়, টিয়ার চুরি করে খায়, কবরস্থানে মাটি চুরি করে খায়, সে যদি চোর হয়, আমার বাইরে, তার বিরুদ্ধে তো আপনাকে লোকমা দিতে হবে, এটাই ইমানের দাবি। লোকমা দেওয়া মানে ভুল ধরে দেওয়া। তার মানে ইমামকে লোকমা দিতে পারে, কিন্তু চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর লোকমা দেওয়ার ক্ষমতা আপনার নাই। বোঝেন নাই মনে হয় না? এগুলো নাই, এগুলো বুঝতে হবে। এই জন্য নামাজ উপরে যাবে না। আর নামাজ 4 নম্বর, নামাজ থেকে শিক্ষা না নিলে তার নামাজ উপরের দিকে যাবে না। নামাজের শিক্ষা কি? নামাজের যতগুলো শিক্ষা আছে সবগুলো শিক্ষা কাজে লাগাতে হবে। যেমন মসজিদে ইমাম নিতে হলে তার মাথা থেকে পা পর্যন্ত পরিবার বর্গ কেমন, তেমনি ভাবে নামাজ সে সঠিকভাবে আদায় করছে কিনা, দায়িত্ব সঠিক পালন করছে কিনা, তার ঈমান আমল আখলাক চরিত্র ঠিক আছে কিনা। এরপরে নামাজের বারবার যখন মসজিদে আসা হয়, একদিন দেখলেন যে একটা মুসল্লি আসে নাই, 2 দিন না দেখলে তখন একজন বলে আচ্ছা অমুককে তো দেখি না। তার মানে নামাজে বারবার আসার কারণে দেখা হয়, কুশলাতি বিনিময় হয়, মোহাব্বত হয়, ঐক্যবদ্ধ হয়, ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। আনাকিমুদ্দিন তাতাফাররাকু, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যাদের দিনের মধ্যে কাজ করবে না, তার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দুনিয়াতে কবুল হবে না, কবুল হতে পারে না। কারণ কেন হবে না? আল্লাহ পাক বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি ইসলামের কিছু মানবা আর কিছু মানবা না। যারা ইসলাম চায় না, তাগুতি শক্তি, তাদের গাছে পানি ডালবা আর নিচে গাছ কেটে উপরে পানি ঢেলে 4 পয়সা লাভ হবে না। একবারে কাছে আসতেছে, আমি এখন কালেকশনের দিকে আগাবো। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। আপনাকে আমার পর রাগ করতেছেন ভাই, ভাইরা ভালো, আমি কিন্তু আপনাদের শত্রু না। আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন 5টা ক্ষতি হবে। যদি বলেন কয়টা ক্ষতি হবে? 1 নম্বর, ফজরের নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আর যদি জোহরের নামাজ যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার সংসারে বরকত কমে যাবে। আর আসরের নামাজ যদি না পড়েন, শরীরের শক্তি কমে যাবে। নবীজি বলেছেন মাগরিবের নামাজ না পড়লে তার সন্তানাদি ছেলে মেয়ে কখনোই উপকারে আসবে না। আর 5 নম্বর, এশার নামাজ যদি জামাতে আদায় না করেন, ঘুমের মধ্যে আপনার পরিতৃপ্তি হবে না। 5 ওয়াক্ত নামাজের কারণে আমার ভাইরা 5টি কারণে নামাজ কবুল হয় না।
কয় কারণে হয় না? 5 কারণের নামাজে কবুল হয় না। 1 নম্বর এলেমের যদি অভাব থাকে, এই জন্য নামাজ কবুলের শর্ত হলো এলেম থাকা। আমি যা পড়তেছি এই সম্বন্ধে জানা, ঠিক কিনা ধরে বলেন? এটা যদি আমি না জানি তাহলে কি করে আপনি শিখবেন? এ মুসলমান ভাইরা, এই জন্য সকলকে পায়ে ধরে অনুরোধ করে বলে যাই, নামাজ আর ছাড়বো না। রাজি আছেন কারা? ইনশাআল্লাহ বলেন বলেন। আজকের মাহফিল সার্থক। লিল্লাহে তাকবীর। নামাজের হেফাজত করলে 5টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? 1 নম্বর, আল্লাহ পাক জীবিকার অভাব যদি থাকে, আল্লাহ জীবিকার অভাব দূর করে রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর, কবরে আযাব থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। তাও সুবহানাল্লাহ কইলেন না? 3 নম্বর হলো কিয়ামতের দিন আমলনামা ডান হাতে আসবে। ফাআম্মাল উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন ডান হাতে আমলনামা আসবে সে বলবে ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া, আমি জানতাম এই যে আমলনামা কিতাব একটু পড়ে দেখো। এগুলো সে আনন্দ করে বলবে। আমার মুসলমান ভাইরা, আর সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম একদিন আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, উচ্চ মাকাম বিশিষ্ট সন্তোষজনক জায়গায় থাকবে। ফি জান্নাতিন আলিয়া, সে উচ্চ মাকাম বিশিষ্ট জান্নাতে থাকবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আমার আল্লাহ বলবেন বান্দারে, বিগত দুনিয়ার জীবনে তোমরা ভালো কাজ করেছো, আজকে তোমরা আনন্দ করো আর খাও। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু যারা ডান হাতে না আসে বাম হাতে যদি আসে, আমার ভাইরা, আমার বাবাজিরা, সে বলবে হায় হায় অলাম আদ্রি মা হিসাবিয়া, আজকে যদি হিসাবের সম্মুখীন আমি না হতাম। আবার বলতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় দুর্ভাগ্য যদি আমার এটাই যদি ফয়সালা চূড়ান্ত হয়ে যেত। বড় ভালো বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হইতাম। এ লক্ষ্মীপুরের মুসলমানেরা শুনে রাখো, তোমরা যেই জিনিসটা ধরে আবার সেই জিনিসটা ঝরে যায়, গাছের পাতা ধরে আবার একবার পড়ে যায়। এর থেকে শিক্ষা দেয়া গেল, এই যে আমি ধরছিলাম চিরদিন থাকার জন্য না, আমি পড়ে গেলাম। আমি নজরুল মওলানার আব্বাকে কবরের মধ্যে আমি নিজ হাতে দিয়েছি। আমার ভাইরা, আমার আব্বা শিক্ষা দিয়ে গেছে, এ নজরুল আজকে যেমন তুই আমাকে কবরের মধ্যে নামা দিয়ে গেলি, একদিন তোকেও এই কবরের মধ্যে নামতে হবে, তোকেও কবরের মধ্যে নামায় দিবে। তুই আমার মরণ থেকে শিক্ষা নি। আজকে আমরা মরণ থেকে শিক্ষা নেই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কবরের পাশে রাতের বেলায় কাঁদতেন, লোকেরা বলতো আবু বকর আপনি আশারায়ে মুবাশশিরিন 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে, তার মধ্যে আপনি 1 নম্বরে, অথচ আপনি কেন কাঁদেন? হযরত আবু বকর বলেন নবীর মুখে শুনেছি আমি, কারণ হলো যারা সাঁতার কাটা জানে না, নদীর মধ্যে যদি নৌকা তলায় যায়, লঞ্চ তলায় যায়, ওই মানুষ যেমন অসহায়, কবরে যারা শুয়ে আছে তারা ওই রকম অসহায়। এই জন্য কবরের কাছে আসি আমি শিক্ষা নেওয়ার জন্য। আমি আমার নফসকে বুঝাই, রে আবু বকর শোন, তোকেও কিন্তু একদিন এই কবরে আসতে হবে। এই জন্য আমার লক্ষ্মীপুর ভাইরা, চিরদিন আমরা এখানে থাকবো না। আমি আজকে নজরুল মওলানা আপনাদের সামনে বয়ান করতেছি, এমনও হতে পারে আগামীকালকে মসজিদের মাইক এলান হবে নজরুল মওলানা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবে, এটাই স্বাভাবিক। শহীদ সাহেব মারা যাবে, মাইকে এলান হবে, এটাই স্বাভাবিক। নিজের ঘরের স্ত্রীও আর ঘরে তার কাছে থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম যিনি নবুয়ত পাইলেন, তার বাবা হলো দাউদ নবী। জোরে বলেন কে? দাউদ নবী চিন্তা করলেন আমার যে 17 জন সন্তান আছে, তাহলে কাকে নবুয়ত দেব? যদি বার্গেনিং হয়, মারামারি হয়, আল্লাহ পাক জানা দিলেন নবী দাউদ তোমার সন্তানদেরকে 3টা প্রশ্ন করো, যেই সন্তান প্রশ্নের জবাব দিতে পারবে তাহলে সেই সন্তানকে আমি নবুয়ত দিব। এরপরে 1 নম্বর প্রশ্ন করলেন, সব সন্তানকে এক জায়গায় বসায়া বললেন বলো তো দেখি সবচেয়ে কাছে কোন জিনিস? ওই সময় এক একজন এক এক কথা বলে, কেউ বলে মাথা, কেউ বলে নাক, কেউ বলে ঠোঁট, কেউ বলে কান, এক একজন এক এক কথা বলে। ওই সময়
সর্বশেষ সুলাইমানকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি বলো তো দেখি সবচাইতে কাছে কোন জিনিস, এবার বলো। আর তোমার ভাইরা যে জবাব দিয়ে দিল এটা কি ঠিক হয়েছে? সুলাইমান নবী বললেন, না আব্বা, এটা একটা কথাও ঠিক হয় নাই। সবচাইতে কাছে হলো মরণ। ফাইদা জাতি সখ ইয়াউমা, আল্লাহ পাক বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলেন মৃত্যু যখন আসবে 1 মিনিট 1 ঘন্টা আগেও না 1 ঘন্টা পরেও না, যথা সময় আসবে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নেই কো ওষুধ জগতে। খুদিয়া কাতর হলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৌত এখান থেকে সড়ক পর্যন্ত যাইতে পারবো এই গ্যারান্টি নাই, এই জন্য মরণ হলো কাছে। এবার কয় বাবা সঠিক উত্তর তুমি দিয়েছো। আবার প্রশ্ন করলেন সবচেয়ে দূরে কোন জিনিস? এক এক ছেলে এক এক দেশের নাম কইল। সবার শেষে সুলাইমান বললেন, আব্বা এই কথার সাথে আমি একমত নই, সবচাইতে দূরে হলো কবর। কেন কেন? তার মানে বাড়ির কাছে কবর থাকা সত্ত্বেও কবরের মধ্যে কি হচ্ছে, আযাব হচ্ছে না শান্তি হচ্ছে, এটা আমরা কেউ জানি না। দুনিয়ার সব জায়গার খবর মোবাইলের মাধ্যমে পাওয়া যায়। তথ্য প্রযুক্তির এই যুগে অডিও ভিডিওর মাধ্যমে দেখাও যায়, হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে কথা বলা যায়, ভিডিও এরপরে কথা বলা যায়। দুনিয়ার খবর মুহূর্তের মধ্যে পাওয়া যায়। পৃথিবীটা হাতের মুঠার মধ্যে, বাড়ির কাছে কবর থাকা সত্ত্বেও তার খবর আমাদের কারুর ইলমে নাই। এই জন্য এটা হলো সবচেয়ে দূরে। সঠিক জবাব দিয়েছো। 3 নম্বর প্রশ্ন করলেন, ছেলেরা বলো তো দেখি সবচেয়ে মূল্যহীন কোন জিনিস যার কোনো দাম নাই? এক একজন এক এক কথা বলে। সবার শেষে সুলাইমানকে বললেন, তুমি বলো তো বাবা। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, বাবা তাহলে শোনেন, সবচেয়ে বেদামি হলো একটা মানুষ যখন মারা যায়, রূহ চলে যায়, এই দেহের কোনো দাম নাই। আমার ভাইরা সত্যি ওই দেহের কোনো দাম নাই। নিজের স্ত্রীও পাশে থাকতে চায় না, নিজের সন্তানগুলো আত্মীয় স্বজন সকলেই মিলে তারা শুধু চায় কবরস্থ করার জন্য, তার আর কোনো মূল্য থাকে না। এই জন্য আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন। কেমন জ্ঞান ছিল সুলাইমান নবীর? একবার দাউদ আলাইহিস সালামের সময় একটা বুড়ি মানুষ এক বোল আটা নিয়ে আসতেছিলেন রাস্তার মধ্যে। এত জোরে, এত প্রচন্ড জোরে বাতাস উঠলো, বোলের মধ্যে সমস্ত আটাগুলো উড়ায় নিয়ে গেল। বুড়ি কাঁদতে কাঁদতে আসতেছে, সারাদিন কাজ করে যে আটা পাইছিলাম এই আটা দিয়া সন্তানগুলোকে খাওয়াবো, কিন্তু না না তা তো হইল না, আমার শেষ হয়ে গেল। সুলাইমানের সঙ্গে দেখা, ছোট মানুষ। বললেন, বুড়িমা কাঁদছো কেন? ভাই আমার আটা বাতাসে উড়ায় নিয়ে গেছে। ভাই আমার আব্বা দাউদ নবীর কাছে যাও, বাতাসের বিচার চাও। এবার সেখানে চলে গেছে। দাউদ নবী বললেন, বাতাসের উপরে আমার তো নিয়ন্ত্রণ করতে তো চলে না, সেই জন্য আমি তো এটা করতে পারবো না। এর চাইতে 2 বস্তা আটা নিয়ে যাও, আমি 2টা লোক দিয়ে দেই, 2 জনের মাথায় 2 বস্তা আটা নিয়ে খুশি হয়ে আসতেছিলেন। সুলাইমান নবী বললেন, বিচার করছে? কয় না, আটা দিছে, আমি খুশি হয়ে গেছি। ডাকতে বলেন, না তুমি বাতাসের বিচার চাও। আবার গেছে, ডাকতে কয়, কে তোমারে বারবার আমার কাছে পাঠায়? ভাই আপনার ছেলে সুলাইমান। সুলাইমান নবীকে ডাকা হলো। ডাকতে বলেন, বাবা তুমি কেন পাঠায় দাও? বাতাসের কর্তৃত্ব, তার উপর আমার তো নিয়ন্ত্রণ নাই। ডাকতে বলেন, আল্লাহ পাক আপনাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহর সাথে আপনি যোগাযোগ করেন। সেজদারত অবস্থায় যোগাযোগ শুরু করে দিলেন। আল্লাহ ডাকতে বলেন, দাউদ এই যে একটা জাহাজ আসতেছিল, ভর্তি মাল ছিল, যখন চূড়ান্ত ঝড়ের কবলে পড়েছে, জাহাজের এক জায়গায় ফুটা হয়ে পানি উঠতেছিল, তাহলে জাহাজের মাল মানুষ সব মারা যাবে। এই জন্য ওর ভিতর থেকে যিনি মালওয়ালা বললেন, যদি আল্লাহ নিরাপদে যেতে দেয়, জাহাজের মধ্যে যত মাল আছে আমি সব দান করব। আমার ভাইরা, এরপরে এই কারণেই তো বাতাসকে নির্দেশ দিয়েছিলাম, আমি আল্লাহ আটাগুলো নিয়ে পানির সাথে খিমা বানায় ফুটা জায়গায় বন্ধ করে সব রক্ষা করেছি। ওই জাহাজের মধ্যে যা আছে সব এই বুড়ি পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, খুব ভালো করে বলুন। আর একটা হাদিস
হাদিসের কথা আমি পড়েছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার বাড়িতে বাউন্ডারি করব, কিন্তু একটা গাছের জন্য বাউন্ডারি করতে পারতেছি না, এই বাউন্ডারিতে অন্য একজনের। নবী তারে ডাক দিয়ে বললেন, তোমার এই গাছটা বিক্রি করো? কয় না, বিক্রি করব না। কয় তাহলে দান করে দাও? কয় তাও করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনক্ষুণ্ণ হলেন। একজন সাহাবী যার নাম হলো আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি একটু চেষ্টা করে দেখি। কয় যাও। আবু দাহদাহ ওই গাছওয়ালার কাছে গিয়ে বললেন, তুমি আমার যদি কোনো বাগান চাও আমি বাগান দিয়ে দিব। কোন বাগান চাও? দেখো, বিনিময় এই গাছটা আমারে দিয়ে দাও। ওই সময় দেখেন সবচেয়ে ভালো বাগান 600 খেজুর যেখানে আছে, গাছ আছে 600, ওই বাগানটা পছন্দ করলেন। কয় এটা দিয়ে দিলাম, তুমি তোমার একটা দিয়ে দাও। কয় এবার মুখে হবে না, তুমি লিখে দাও। এরপরে লিখে দেওয়া হলো। খুশি হয়ে যখন এসে নবীজিকে বললেন, হুজুর আমি 600 বাগান, 600 খেজুর গাছওয়ালা বাগান, তার মধ্যে একটা সুন্দর ঘরও আছে, সেখানে আমরা একটু আরাম করি অনেক সময়, এইটা আমি পুরোপুরি দিয়ে দিয়েছি। আর বিনিময় এই গাছটা আমি নিয়েছি। এখন গাছ কেটে বাউন্ডারি করতে পারে? এই সাহাবী আবু দাহদা সেই বাগানে গিয়ে বাগানের বাইরে থেকে ডাক দেয়া বলেন, রে ছেলে, রে বিবি, তোমরা আসো, এই বাগানটা আমার না, এটা আমি দিয়েছি, জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি রাসূলকে খুশি করার জন্য।